নমস্কার বন্ধুরা, মাধ্যমিকের রেজাল্ট নিয়ে দুশ্চিন্তায় আছো? ভাবছো কি হবে যদি 1-2 নাম্বারের জন্য ফেল করি? আজকের ভিডিওতে আমরা মাধ্যমিক 2026-এ বোর্ডের তরফ থেকে গ্রেস নাম্বার দেওয়ার উপর আসল নিয়ম জানবো। পর্ষদ ঠিক কতটা সাহায্য করছে একটা ছাত্রকে পাস করতে, জানতে হলে দেখতে হবে আমার গোটা ভিডিওটি। আমি সুশোভন, তোমরা দেখছো সুশোভন পাত্র এডুকেশন। এই জাতীয় এডুকেশনাল ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে অল করে দাও, যাতে একটা ভিডিও না মিস হয়। পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ সব সময় চায় যেন কোনো ছাত্র 1-2 নাম্বারের জন্য পিছিয়ে না পড়ে। পর্ষদের নির্দেশ অনুযায়ী কোনো ছাত্র যদি 20 থেকে 24-এর মধ্যে পায়, যেখানে তোমাদের পাস নাম্বার 25, সেই সময় সেই ছাত্রের খাতা আরও গুরুত্ব দিয়ে দেখা হয়। এবার যদি দেখা হয় কোনো ছাত্র ম্যাক্সিমাম সব সাবজেক্টেই খুব ভালো নাম্বার পেয়েছে, হয়তো একটা বা দুটো সাবজেক্টে 4-5 নাম্বারের জন্য ফেল করছে, তবে পর্ষদ সেখানে সেই ছাত্রকে 4 থেকে 5টি নাম্বার দিয়ে পাস করিয়ে দেয়। তবে বলে রাখি, অঙ্ক বা ভৌত বিজ্ঞানের ক্ষেত্রে যদি কোনো প্রশ্ন ভুল এসে থাকে বা বইয়ের বাইরে থেকে এসে থাকে, যদি কোনো ছাত্র সেটা লেখার চেষ্টাও করে থাকে, সেখানে তাকে ফুল মার্কস দেওয়া হয়। এবার বলে রাখি, যদি কোনো ছাত্র সব বিষয়ে ফেল করে তাহলে কিন্তু সেখানে তাকে গ্রেস নাম্বার দেয়া হয় না। এবার বলে রাখি যে তোমাদের গ্রেস নাম্বার কত দেয়া হতে পারে। ফার্স্ট অফ অল বলে রাখি, সাধারণত 4 থেকে 6 নাম্বার পর্যন্ত গ্রেস নাম্বার দেয়া হয়। এবার ওটা ডিপেন্ড করে তুমি অন্য সাবজেক্টগুলো কত করে নাম্বার পেয়েছো। তোমরা জানো তোমাদের পাস নাম্বার 25, যেখানে তোমাদের লিখিততে 15 তুলতে হয় এবং প্রজেক্টে 10 থাকে। এবার যদি কোনো ছাত্রর ম্যাক্সিমাম সাবজেক্টগুলো খুব ভালো নাম্বার এসেছে, বাট 1-2 বা 3টে সাবজেক্টে খুব কম নাম্বার হচ্ছে, প্রজেক্ট প্লাস লিখিততে 20 হচ্ছে, সেখানে থেকে বাকি নাম্বার দিয়ে পাস করে দেওয়া হবে। তাই ঘাবড়ানোর কিছু নেই, বোর্ড তোমাদের সাথে আছে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করো যারা টেনশনে আছে, এবং জানাও তোমার কতগুলো সাবজেক্টে খুব খারাপ নাম্বার আসতে চলেছে।